आजादी
কি হয়েছে? লজ্জা সরম আছে। ল্যাংচা হইলে ল্যাংচা মানুষ। আপনার যদি ল্যাংচা করে কি করবেন আপনি? আপনি ল্যাংচা হয়ে গেলে কি লজ্জা করে থাকবে? সব ল্যাংচা হয়ে গেছে। এই নির্বাচন কমিশন কেন এই কথা বলে? কেন বলে গিরিবিক কেন বলে আদে লজ্জা এই দেশটাকে ধ্বংস করার জন্য এক ল্যাংচার দল, এরা সব কেউ সব ল্যাংচা দেশে, আমাদের দেশে বাচ্চাগুলো সোনার নাম মুক্তাওয়াল এদেরকে গুলি করে মারতেছে। আর ওইখানে গিয়ে ইন্ডিয়া বলে এরা আশ্রয় দিতেছে। আবার আমরা কেউ কিছু বলতেছি না। আমরা দোষ আমাদের। আজকে ওসমান হাদির বিচার হয় তাহলে কোন পথে বাংলাদেশ যাচ্ছে, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। দেখেন 3 দিন ধরে আমরা এখানে আন্দোলন করতেছি। গতকালকে পরিবেশ উপদেষ্টা আসলেন, তিনি হাস্যকর কথা বললেন যে ভারত এই খুনি ধরতে আমাদেরকে সাহায্য করবে। আমরা বিশ্বাস করি না, আমরা কোনোভাবে বিশ্বাস করি না। আমরা দেখেছি ওসমান হাদির মৃত্যু, ভারত আমাদের ওসমান হাদিকে জঙ্গি ট্যাগ দিতে আমরা দেখেছি, আমাদের নাগরিকদেরকে মব সৃষ্টিকারী বলতে আমরা দেখেছি, এবং 5 আগস্টের পর থেকে আমাদেরকে একটা হিসেবে উত্থাপন করতে আমরা ভারতকে দেখেছি। সুতরাং ভারত আমাদেরকে হেল্প করবে এটা আমরা বিশ্বাস করি না। আর এই হত্যার পেছনে কোনো সংস্থাকে আমরা সন্দেহের বাইরে রাখতে চাই না। কারণ দেখেন, বাংলাদেশের যে ডিজিএফআই, যে ইন্টেলিজেন্স আছে, এটা একটা খুনিকে ধরতে 2 সপ্তাহ পরে তারা কোনো লোকেশনই ট্র্যাক করতে পারে না যে খুনি আদৌ দেশে আছে কিনা কিংবা ভারতে চলে গেছে। গতকালকে যারা আমাদেরকে ইনশিওর করছে যে খুনি ভারতে চলে গেছে। আর এটা তো আমরা খুনি ওই গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে খুনি অলরেডি ভারতে। সেটা এই পুরাতন খবর যদি বাংলাদেশের পুলিশ এতদিন পরে এসে জাস্ট এই খবরের জন্য একটা প্রেস কনফারেন্স করে, এটা মানে হাস্যকর এবং এটা দুঃখজনক আসলে আমাদের জন্য। সুতরাং আমরা আসলে যে প্রত্যাশা করি হাদির না এই পারবে না।